কি দেখলাম, কাকে দেখলাম, কে সে, কি তার পরিচয়, কি নাম, কে সেই মুসাফির, কি তার পরিচয়। আমার ছাগলের উলানে দুধের কোনো বংশ নাই, এই উলানে দুধ আসলো কেমন করে, এত বড় মহামানব, কি তার পরিচয়। আল্লাহু আকবার। রাতের বেলা বেলাল ঘুমাইতে পারে না, ঘুমানোর আগে শুধু নবীর স্বপ্ন, নবীর চেহারা ভাসে। ঘুমাইতে গেলে ওর বেলাল নবীকে স্বপ্ন দেখে। সকাল বেলা বেলাল ঠিক মতো খায় না, আমার নবীকে দেখার জন্য আবার ওই ছাগলগুলি নিয়ে অন্য কোথাও বেলাল যায় না, হাজির হয়েছে ওই জায়গায় মায়ার নবী দয়ার নবী যেই গুহার মধ্যে অবস্থান করেন, ওই গুহার পাশে বেলাল ছাগলগুলি নিয়ে হাজির। আর মনের ভিতরে তামান্না, মনের ভিতরে ইচ্ছা হলো, আজও যদি মুসাফির আমাকে ডাক দেন, আমি ছাগল নিয়ে তার কাছে হাজির হব, এক নজর তারে দেখার জন্য। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ নবী ডাক দিলেন, রাখাল। নবীজির ডাক শোনা মাত্রই বেলাল আবারও গেলেন, নবী ডাক দিলেন, এরে বেলাল। ওই দিনও বেলাল নবীর সামনে যায় হাজির। আল্লাহ নবী আবারও বলেন, বেলাল একটা ছাগল নিয়ে আসো। ছাগল আনা মাত্রই নবী উলানে হাত লাগান, উলান দুধে ভরপুর হয়ে যায়। কারণ আমার নবীর হাত যেখানে লাগে ওই জায়গাটাই বরকতে ভরপুর হয়ে যায়। এটা তো নবীর বরকতি হাত, এটা তো আমার নবীর বরকতি হাত, ঠিক কিনা জোরে বলেন। নবীর বরকতি হাত যেখানে লাগে, নবীর বরকতি হাত যার জন্য উঠে, এর জন্য দোয়া আল্লাহর সাথে সাথে কবুল করে। এজন্যই তো আবু হুরায়রার মার জন্য নবী দোয়া করেছিলেন। আবু হুরায়রা বলতেছে, নবী গো, আপনার কাছে আমি আসতে চাই, কিন্তু আমার মা আমাকে আসতে দেয় না, বারবার শুধু নিষেধ করে, না মুহাম্মদের কাছে যাওয়া যাবে না। ওগো নবীজি, আপনি একটু আমার আম্মার জন্য একটু দোয়া করেন, হেদায়েতের দোয়া করেন। মায়ার নবী হাত উঠাই দিলেন, আল্লাহুম্মা হদি উম্মা আবি হুরায়রা, কে হেদায়েত দাও। নবী দোয়া করেন, দোয়া করেন হাত উঠাইয়া। আর আবু হুরায়রা দোয়া সাইরা বাড়ির দিকে দৌড়ায়। সাহাবীরা জিজ্ঞেস করি, রে আবু হুরায়রা কোথায় যাও? তিনি বলতেছে, আমি দেখতে চাই আমি আগে যাই আমার বাড়িতে, নাকি নবীর দোয়া আগে যায়। দরজার সামনে এসে দেখেন দরজা বন্ধ। মা ভিতর থেকে মা আওয়াজ দিয়া কই, বাবা আবু হুরায়রা একটু দাঁড়াও। মা গোসল করে পবিত্র হইতেছি। মা গোসল করে পবিত্র হইয়া দরজা কইলা বসকে হাসি দিয়া কই, বাবা আবু হুরায়রা, আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমতের নবীর দরবারে নিয়ে যাও, আমি কালেমা পড়ে মুসলমান হতে চাই। আবু হুরায়রা আওয়াজ দিয়ে কয়ে, মক্কার মানুষ একটু খেয়াল করে শোনো, আমি বাড়িতে আসার আগে আমার নবীর দোয়া বাড়িতে চলে আসছে। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो बाग़े अरबी है, तजदार मदीना है तो बाग़े अरबी है। अशजार न देते हैं नबूवत के शहादत, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। একটু জোরে সুরে কোন আল্লাহু আকবার। বেলাল ওই দিনও চলে গেলেন, আমার নবীকে পরিচয় জানতে পারেন না। নবীর পাশে আসলেই তিনি দম বন্ধ হয়ে যায়।
কথা ভুলে যান, বিবেক খারাপ হয়ে যান, শুধু নবীর চেহারার দিকে তাকায় থাকেন। কিন্তু তিনি যে বলবেন আপনি কে, কি আপনার পরিচয়, কেন আপনি গুহায় আছেন, এই কথাটা বেলাল ভুলে যায়। এইভাবে 3 দিন চলে গেল। তৃতীয় দিন বেলাল মনে মনে কয়, আজ আমি অবশ্যই জিজ্ঞেস করব আপনার পরিচয় কি, আপনি কেন এখানে। তৃতীয় দিন যায় যখন নবীর পরিচয় জানতে চাইলেন, মায়ার নবী যখন পরিচয়টা শোনা দিলেন, সাথে সাথে বেলাল কয়, নবী গো, আমি আর দেরি করতে চাই না, শুধু নাম শুনেছি আপনার, আজ নিজের চোখে দেখলাম। ওগো নবীজি, আমি নিজের চোখে যা আপনার মুজিজা দেখেছি, আপনার সাথে মালিকের সম্পর্কের প্রমাণ আমি যা নিজের চোখে দেখেছি, পৃথিবীর আর কেউ না দেখুক, আর কেউ না জানুক, আমি তো জানি, আমি তো দেখছি। অতএব দেরি করতে চাই না গো নবী, এই মুহূর্তে কালেমা পড়ায় মুসলমান বানায়া দেয়। আওয়াজ পৌঁছে গেল মালিকের কানে, শুরু হয়ে গেল নির্যাতন, শুরু হয়ে গেল নির্যাতন, এত নির্যাতন, এত নির্যাতন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মরুভূমির পার দিয়ে তিনি যাইতেছেন। দেখেন বেলালের দম যায় যায় অবস্থা, এত নির্যাতন, এত নির্যাতন। উমাইয়াও মারে, মক্কার উশৃঙ্খল যুবকগুলি তারাও মারে, গলার মধ্যে রশি লাগাইয়া ওই মক্কার উত্তপ্ত ভূমিতে তারা এরকম ভাবে টানাটানি করে, চামড়াগুলি খসে যায়। আবার ভাইয়েরা পাথর চাপা দিয়ে বুকের উপর রাখে, জিহ্বার মধ্যে এরকম ভাবে উমাইয়া পেরাক ঢুকায়া দিছে। আবু বকর সিদ্দিক কানে কানে আইসা কই, বেলাল রে, এ বেলাল, জান বাঁচানোর জন্য মিথ্যা কথাও বলা যায়, এ বেলাল মেরে ফেলবে বেঈমানরা, অন্তত একটা বারের জন্য তুমি আল্লাহ আল্লাহ জিকির বন্ধ করো। বেলাল কই, রে ভাই আবু বকর, আমি চেষ্টা করি কিন্তু আমার জবান বন্ধ হয় না, আমি চেষ্টা করি, জবান বন্ধ হয় না। যারা আল্লাহ আল্লাহ জিকিরে অভ্যস্ত হয়ে যায়, আমলের ভিতরে যারা পাবন্দি এসে যায়, চাইলেও পারে না। এজন্যই মুহাম্মদুল্লাহ হাফিজি রাহিমাহুল্লাহ তিনি বাথরুমের ভিতরে ঢুকছেন, বাথরুম থেকে বের হইছেন, হঠাৎ করে খাদেম দেখে তার জিহ্বা দিয়া রক্ত বের হইতেছে, রক্ত। খাদেম কয়, হযরত বাথরুমে ঢুকলেন আপনি ভালো, কিন্তু বের হইতেছেন আপনার মুখ দিয়ে রক্ত বাইরিতেছে, ঘটনা কি? উনি কয়, কই এই যে, উনি হাত দিয়া দেখেন ঠিক রক্ত বের হইতেছে। এরপরে তিনি বলতেছেন, বাবা কারো কাছে বলিস না, আমি তোরে কই। কি হুজুর, কি হয়েছে একটু বলেন। মুহাম্মদুল্লাহ হাফিজি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি বাথরুমের ভিতরে ঢুকলাম, তখনও দেখি আমার জিহ্বায় আল্লাহ আল্লাহ জিকির করে। আমি জিহ্বারে বললাম, জিহ্বা, সব জায়গায় আল্লাহ আল্লাহ জিকির করা যায় না, এটা হলো বাথরুম, এখানে আমার মালিকের নাম নেওয়া যায় না, বন্ধ কর, বন্ধ কর। আমার কথায় জিহ্বা নড়াচড়া বন্ধ করে না, জিহ্বায় জিকির বন্ধ করে না। আমি বারবার বলতেছি, জিহ্বা তুই বন্ধ হ, বন্ধ হয়, এটা বাথরুম, এখানে জিকির চলে না, জিকির চলে না। আমার জিহ্বা তো বন্ধ হয় না। এই কারণে আমি জিহ্বারে দাঁত দিয়া কামড় দিয়ে ধরছিলাম, আর এই কামড়ে জিহ্বা কাইটা রক্ত বের হইতেছে। এজন্য আমার বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নির্যাতন সইতেছে। আবু বকর চোখের পানিটা মুইসা আমার মায়ার নবীর কাছে চলে গেলেন, যা বলতেছেন, নবী গো, বেলালকে উমাইয়ার কাছ থেকে কিনে আনা দরকার, নতুবা বেলালকে উমাইয়া হত্যা করে ফেলবে, মেরে ফেলবে। আল্লাহর নবী কই, তাহলে কিনো। আবু বকর কই, নবী গো, আমি বেলালকে কিনে নিয়ে আসি। নবী কই, আমার কিছু পয়সা সাথে নিয়ে যাও, কিয়ামতের ময়দানে আমি আল্লাহরে কইম, আল্লাহ, বেলালকে কিনার ভিতরে আমি নবীরও কিছু পয়সা ছিল। আবু বকর সিদ্দিক গেলেন, কে বলতেছেন, উমাইয়া, বেলালকে আমার কাছে বিক্রি করে দে। উমাইয়া কয়, এটা একবারে আকাম, তুমি লয়া যাও, লয়া যাও, এটারে আমার রাখার প্রয়োজন নাই, তুমি লয়া যাও। আবু বকর সিদ্দিক কই, কত দেওয়া লাগবে? কয়, 10 স্বর্ণ মুদ্রা দিয়া দিও, 10টা স্বর্ণ মুদ্রা দিয়া দিও। আবু বকর সিদ্দিক সাথে সাথে 10টা স্বর্ণ মুদ্রা দিয়ে বেলাল হাবশীকে কিনলেন। এমনি উমাইয়া কইরা, আবু বকর তুমি অত বোকা, এ আবু বকর তুমি অত বোকা, আমি চাইলাম 10 দিরহাম, 10 টাকা, তুমি কিনাও নিলা 10 টাকায়, কমও কইলা না। আরে এটা আমার কাছে এত কম দাম, এর কোনো দাম নাই, এর দিয়ে আমার কোনো কাম হয় না, এ খালি আল্লাহ আল্লাহ জিকির করে, এর দিয়ে কোনো কামও করাইতে পারি না। এত কম দামি 1 টাকা যদি তুমি
তুমি কইতা তবু আমি তোমার কাছে বিক্রি করে দিতাম। আবু বকর সিদ্দিক কয় উমাইয়া শুট, তুই বেলালরে চিনস নাই, বিদায় তুই কস বেলালের দাম 1 টাকা। আমিও বেলালকে চিনছি বিদায় শুন, আজকে যদি তুই 100টা স্বর্ণ মুদ্রা চাইতি তবু আমি আবু বকর বেলালকে কিনে নিতাম। আরে কুজুরে কোন সুবহানাল্লাহ। এত দামি হয়ে গেলেন বেলাল। কালো তো কালো, শুধু কালো না, জমের কালো, চেহারার ভিতরে কোনো সৌন্দর্য নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় চেহারার সৌন্দর্যে মানুষ আমি আল্লাহর কাছে দামি হয় না, দামি হয় ঈমান আর আমলের কারণে। ঠিক কিনা রে ভাই, জোরে কর। এজন্য আমার ভাইরা, সিলেটের মুশাহিদ বাইমপুরি রহমাতুল্লাহ আলাইহি আপনাদের সূর্য সন্তান ছিলেন। কালো তো কালো, একদম জমির কালো। কেমন কালো ছিলেন? জিহ্বাটা পর্যন্ত কালো আছিল আল্লাহর ওলির। অথচ ইন্তেকালের পর আল্লাহর ওলির কবরের মাটি থেকে জান্নাতি ঘ্রাণ বের হইছে। মানুষজন মাটি নেওয়ার জন্য পাগল হয়েছে, পাগল। মাটি যে যেখানে লয়া যায় ওই ঘরটাই জান্নাতি সুঘ্রাণে মোহিত হয়ে যায়। প্রশাসনের দ্বারা এই এলাকা ব্যারিকেড দিয়া মানুষকে আটকানো হয়। কালো ছিলেন, জমের কালো, এত দামি। এজন্য বলি রে যুবক, আল্লাহর কাছে ক্ষমতার বলে দামি হওয়া যায় না, টাকার জোরে দামি হওয়া যায় না, চেহারা সৌন্দর্য হওয়ার দ্বারাও দামি হওয়া যায় না। আল্লাহর কাছে যদি দামি হতে হয়, ওই যুবক, যেই যুবক যৌবনে মসজিদে গিয়ে নামাজ পড়ে, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে কোরআনের পাগল হয়, যেই যুবক যৌবনে আলেমদেরকে শ্রদ্ধা করে, যেই যুবক যৌবনে হালাল পথে চলে হারাম থেকে বাঁচে, এই যুবক যৌবনে আল্লাহর তালিকায় ওলির খাতায় নাম উঠে যায়। সাবাতু ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু ইমামুন আদিল ওয়া রাজুলুন শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। এজন্য ইমাম নবী কয়, ওই যুবক, যেই যুবক যৌবনে পাগলামি করে না, যৌবনে সে মদ গাঞ্জা খায় না, যৌবনে হারাম প্রেম ভালোবাসার দিকে যায় না, অন্তরের ভিতরে মালিকের প্রেম জমায় নেয়, এই যুবক, যেই যুবক যৌবনে বাপ মার সেবা করে, যেই যুবক যৌবনে দাড়ি রাখে, মাথায় টুপি পরে মসজিদে হাজির হয়, ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে মেহমান হয় এবং যৌবনেই তার নাম ওলির তালিকায় লেখা হয়। একজন যুবক ওলি হওয়া যত সহজ, বৃদ্ধ মানুষ ওলি হওয়া তত সহজ না। কারণ যত ওলি আল্লাহর ওয়াহেস হয়েছেন, সমস্ত ওলি হয়েছেন যৌবন কালে। যৌবনের ইবাদতটা আল্লাহর কাছে এত দাম। বেলাল হাবশির দাম এত বেড়ে গেল। এইবার বেলাল হাবশির দাম কেমন বাড়ছে? মদিনায় তিনি গেলেন, আল্লাহর নবীর পার্সোনাল সেক্রেটারি হয়ে গেলেন। সুবহানাল্লাহ, জোরে কোন। বেলাল হাবশিকে কিনে আনলেন আবু বকর সিদ্দিক, নবীর খেদমতে আসলেন। আসার পরে নবী আজাদ করলেন, আবু বকর আজাদ করে দিলেন। সেই বেলাল, তিনি এত কালো বেলাল, হাবশার গোলাম ছিলেন যিনি, তিনি হয়ে গেলেন রহমতের নবীর পার্সোনাল সেক্রেটারি, পিএস। এখন নবীর সাথে যদি কেউ দেখা করতে হয়, সবার আগে বেলালের অনুমতি নিতে হয়। যেরকম সুবহানাল্লাহ। নবীর সাথে দেখা করতে হলে বেলালের পারমিশন লাগে। মায়ার নবীর দরজার সামনে পাহারাদারের মতো দাঁড়ায় থাকেন। নবীর ঘরের মুনতাজিমে বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার মসজিদে নববীর মুয়াজ্জিন, নবী ইমাম, বেলাল মুয়াজ্জিন। আজান দিবেন বেলাল, আজান দিয়েই হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবী ঘরে কোথায় আছেন, কোন অবস্থায় আছেন খোঁজার জন্য যাইতেন। আল্লাহ নবীর খাদেম ছিলেন, পার্সোনাল সেক্রেটারি ছিলেন, নবীর ঘরের দারওয়ান ছিলেন, নবীর মসজিদের মুয়াজ্জিন ছিলেন, সবই বেলালই ছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেলাল হাবশী নবীর সাথে যারাই দেখা করত, এদেরকে মেহমানদারি করতেন। তো বেলাল হাবশী মেহমানদারি করতে যাইয়া তিনি কখনো কখনো মানুষের কাছ থেকে ধার আনতেন, ধার আনিয়া মেহমানদারি করতেন। এক পর্যায়ে এক লোকের কাছ থেকে ধার আনতে আনতে এত ধার বাইরে গেছে, এই লোকে একদিন হযরত বেলাল হাবশী আজান দিবেন, এখন আজান পরে দেও, আমার টাকা দেওয়া নেই। বেলাল হাবশী কবে টাকা দিবেন, আজানটা দিয়ে এখন আজানও দিতে দিব না, আজান দিবা পরে টাকা দেওয়া। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এটা কেমন কথা?
আল্লাহ নবীর কাছে আসলেন, নবীজি বলেন তো ঠিক আছে, নবীজি জিম্মাদারি নিলেন। এরপরে বেলাল আজান দিলেন। এবার নবী বলতেছেন, বেলাল ঋণ পরিশোধ করবো কেমন করে? বেলাল বলি, ইয়া রাসূলুল্লাহ আমিও তো ভাবতেছি কেমনে করবো গো নবী, তাহলে আমার কয়েকদিনের জন্য ছুটি দেন, আমি দূরে কোথাও চলে যাই, গিয়ে মজদুরি করব, কাজকর্ম করব, হ্যাঁ মানুষের ঘরে কাজ করব, কইরা আমি কিছু টাকা আনি না ঋণ পরিশোধ করব। অথচ এই ঋণটা করছেন নবীর মেহমানদেরকে খাওয়ানোর জন্যই। আল্লাহ নবী অনুমতি দিয়ে দিচ্ছেন। সারা রাত বেলাল তিনি কাপড় চোপড় গুছাইতেছেন, সকালে তিনি চলে যাবেন কাজের সন্ধানে। ফজরের সময় বেলাল কাপড় গুছাইতেছেন ঠিক, কিন্তু বেলালের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। রহমতের নবীর আশিক, এই আশিক কেমন করে নবীকে তুইয়া অন্য কোথাও যে কাজ করবেন? ফজরের সময় কে যেন দরজায় নক করে, বেলাল মায়ার নবী তোমাকে মসজিদে নববীতে ডাকেন। বেলাল মসজিদে নববীতে গেছেন, গিয়া দেখেন মদিনার মসজিদে নববীর সামনে 10টা উট বুঝাই করা খাদ্য দ্রব্য আর মালামাল হাজির। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে বেলাল যায়, কই নবী গো কেন ডাক দিয়েছেন? নবী কই, বেলাল তোমার ঋণের জিম্মাদার আল্লাহ নিজে হয়ে গেছেন। সুবহানাল্লাহ। 10টা উট বুঝাই করা মালামাল তোমার জন্য পাঠানো হয়েছে। এ বেলাল এইগুলা তুমি লয়ে যাও, লয়ে তুমি ওই লোকের ঋণ পরিশোধ করো, অবশিষ্ট যা তাকে আবার মানুষের কাছে দান করো। যেরকম সুবহানাল্লাহ। এই ভাইরা বন্ধুরা, ফজরের আজান হয়ে গেল, বেলাল আজান দিয়ে দিলেন। ভাইরা বন্ধুরা, এরপরে দেখা গেল ভাইরা না, একটা ঘটনা বলি, শুধু একটা ঘটনা বলি, এরপরে শেষ টানবো বয়ানের। ভাইরা বন্ধুরা, রমজান মাস, সেহরির টাইম, সেহরির আগে মুয়াজ্জিন সাহেবরা বলে টাইম শেষ, টাইম শেষ, কয়নি না কয় না? 3টা বাজে, 3:30 বাজে, 4:40 বাজে, কয়নি না কয় না? তারপরে কয় আর 10 মিনিট বাকি, এরপরে কয় আর 5 মিনিট বাকি, এরপরে কয় আর টাইমই নাই, হয় না? তো হযরত বেলাল যখনই ভাবছেন, তিনি কইছেন টাইমই নাই, তখন তিনি মনে মনে ভাবতেছেন যে দেখি আমার নবী খায়া শেষ করছেন নি, সেহরি খায়া শেষ করছেন নি, আমি যে আজান দিব আগে যায় দেখি আমার নবী খানা শেষ করছেন নি, সেহরি খাওয়া শেষ নি। বেলাল গেছেন, যায় দেখেন আল্লাহর নবী 3জন মেহমান নিয়ে সেহরি খাইতেছেন। বেলাল যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সেহরি টাইম শেষ। নবী চাইছেন, চাই বলেন আচ্ছা ঠিক আছে তুমি যাও। বেলাল গেলেন, ভাবছেন নবী তো খানা খায় শেষ করে ফেলছেন। একটু পরে তিনি আবার আসছেন, টেরি টাইম তো শেষ, আজান তো দিয়ে দিব, গিয়ে দেখি নবী এখনো খানা খায় শেষ করছেন নি। হযরত বেলাল আয়া দেখেন নবী এখনো খানা খাইতেছেন। বেলাল কইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি সেহরির টাইম শেষ। নবী চাইছেন, এখন ঠিক আছে বেলাল তুমি যাও। বেলাল আবার চলে আসছেন। তৃতীয়বার বেলাল গেছেন, যা দেখি এখনো নবী আছে না, খায়া শেষ করছি, আজান তো দিয়ে দিব। আয়া দেখেন আল্লাহু আকবার, এখনো নবী সেহরি খাইতেছেন। এইবার হযরত বেলাল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ খোদার কসম, খোদার কসম গো নবী সেহরির টাইম শেষ। যেই মাত্র তিনি কইছেন নবী গো সেহরির টাইম শেষ, খোদার কসম, তখনই আল্লাহর নবী কয় তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি, আর কেউ খাইও না, পানিও খাইও না, যার মুখ দেখানো যা আছে এখানে এরাকে ফালাই দেবো। আমার বেলালে কসম করে ফেলছে, সাথে সাথে খানা আটাই লিছে, আটাই আল্লাহ নবী চলো চলো মসজিদে নববীতে চলো। ফজরের নামাজ নবী পড়াইলেন, পরে নবীতে মিম্বরে বসলেন, মিম্বরে বসে বলতেছেন বেলাল কাছে আসো। আল্লাহু আকবার। আল্লাহ নবী বলে, সাহাবীরা শোনো, আজ আমি সেহরি খাইতেছিলাম, বেলাল তুমি যাদেরকে দেখছো এর ভিতরে একজন ছিলেন জিবরাইল আমিন, যিনি আমার সাথে সেহরি খাওয়ায় মগ্ন। জিবরাইল আমার সাথে সেহরি খাওয়াতে ছিলেন রে বেলাল। তুমি যখন প্রথমে আমাকে বলছো নবী গো সেহরির টাইম শেষ, তখন জিবরাইল আমাকে কয় নবী গো সেহরির টাইম আরো আছে, খান। সুবহানাল্লাহ কন্যা। তুমি কইছো সেহরির টাইম শেষ, জিবরাইলে কয় আছে, এজন্য খাইছি। দ্বিতীয়বার যখন তুমি কইছো সেহরির টাইম শেষ, তখনও জিবরাইল আমাকে কয় নবী গো টাইম আরো আছে, খান। তৃতীয়বার যখন তুমি আইসা কসম করে ফেলছো, তখনও জিবরাইল কইতেছে নবী গো এখনো কিছু টাইম ছিল, কিন্তু বেলালের কসমের ইজ্জত রক্ষার্থে আল্লাহ টাইম অফ করে দিছে। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে কোন, সেহরির টাইম ছিল কিন্তু বেলাল কসম খাইলিছে। এত দামি মানুষ আল্লাহর কাছে বেলাল, ওই বেলালের কসমের ইজ্জত রক্ষায় জিবরাইল কয় আল্লাহ টাইমটা অফ করে দিছে। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আজন্য আল্লাহ পাক কয় মানুষ তোমাকে আমি এত দামি বানাইলাম, এত দামি, ফেরেশতার চেয়েও তুমি দামি,
কখন যখন তোমার ভিতরে ঈমান থাকবে, আমল থাকবে, যখন তোমার চোখ সঠিক কাজে ব্যয় হবে, কান তোমার সঠিক কাজে ব্যয় হবে, জবান তোমার সঠিক কাজে ব্যয় হবে, কান তোমার সঠিক কাজে ব্যয় হবে, জবান তোমার সঠিক কাজে ব্যয় হবে, তখন তুমি মানুষটা ফেরেশতার চেয়েও দামি, ফেরেশতার চেয়েও তুমি দামি। আর যদি তুমি তোমার চোখ কান নাককে তুমি যথাযথ কাজে ব্যয় না করো, যা দেখতেছো তাই বলতেছো, যা শুনতেছো তাই বলতেছো, কি কয় জানেননি? কয় যারে দেখি না তারে মানি না। কয় কারে মানো না? কয় আল্লাহরে দেখি না তাই আল্লাহরে মানিও না। তার একজনকে আহাম্মকের আহাম্মক, তুই কি কস? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি একটা একদিন কয় কি জানেন? নাস্তিকা কয় হুজুর, হুজুর এই মানুষে আর কত ধোঁকা দিবেন? হুজুরে কয় কিরম ধোঁকা দিই? কই যে মানুষের হুজুর একখান ফু দেন, আপনি একখান ফু দিয়ে দিলেন, বাতাস ছাড়লেন, এই বাতাসে কি হইলো? কি হইলো বাতাসে? বাতাসে কি তুই এরকম মানুষে আর কত ধোঁকা দিবেন আপনারা? বললাম মুন্সি হল ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি বলতেছে, বাতাসে যে কিছু হয় এটা তুমি বুঝো না। কয় বাতাসে কি হইতো? এই যে আমি আপনার বাতাস দিলাম, কি হয়েছে? দেখছেন কেমন নাটার নাটা। তো ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি কয় তুমি যখন বুঝো না বাতাসে কি তা হইতে, তোমারে বুঝাই বুঝান। তুমি বুঝবা কেমনে? তোমার তো বাপেরই ঠিক নাই, তোমার জন্মেরই ঠিক নাই, তুমি বুঝবা কেমনে? মেসব তো বেশি বাইরে গেছে এখন। হে হাত সব গুছাই লিতেছে, হুজুরে ধরে ফেলবে, এলাকার মানুষের হাজির, চেহারা লাল হয়ে গেছে, বডি ফুলে গেছে। এমনি মানুষ কয় কি মেয়ে কি হয়েছে? কি হয়েছে হুজুরে জিগাও। অত বড় কথা আমারে কইছে, হুজুর আপনি কি কইছেন? হুজুর এখন না বেশি কিছু কইছি না, কইছি আর বাপের ঠিক নাই, জন্মে বেজাল। পাবলিকে কয় হুজুর একটু বেশি হয়ে গেছে। কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে। হুজুর এখন বেশি হয়েছে না। আমি তারে জবাব দিছি, বাতাসে বলি কোনটা হয় না, কোনটা যে হয় এটা বুঝাইলাম। কেমনে? কয় হে রে, হ্যাঁ কয় আমরা যে ফু দেই কোরআন শরীফ পইরা, এই ফুর মাঝে বলে কোনটা নাই, এটা বলে একটা ধোঁকাবাজি। আপনারাও কি তা মনে করবেন না? কিতা হ্যাঁ, গরপুরি রহমতুল্লাহি আলাইহি ফু দিতা ফুকরিত। শনি মঙ্গলবারে হাজার হাজার মানুষ আইছে বদলা লইয়া, বালতি লইয়া, মগ লইয়া, হগলরে হুজুরে ফু দিবেন কেমন কইরা? এজন্য হুজুরে ফুকুরের মাঝে ফু দিয়া যাইতা, আর কইতা ফুকুর থেকে পানি লইয়া যাও কি। আর মানুষে ফুকুর থেকে বোতল বইরে বইরে পানি নিত, খাম হয়ে যেত। এক লোকে একদিন কয় হুজুর আমার একই নয় না, আমি লন্ডন থেকে আইছি, আমারে একখান ফু দেওয়ার লাগবো খাস কইরা। কেমনে? কয় আমার জগের মধ্যে কাছের একখান জগ লই আইছে, এই কাছের জগের মধ্যে ফু দিতে হবে। গরপুর রহমতুল্লাহি আলাইহি বলতেছে তোমার একই নয় না? কয় না হুজুর একই নইব কেমনে? ফুকির ই কোনার মাঝে আপনি ফু দিছেন, ই ফু হি কোনা যায় কেমনে? তো আল্লাহর ওলি কয় তোমার বুঝ হইব, তুমি জগটা ভালো করে ধরো, আমি ফু দিতেছি। কয় ধরলাম তো, ওই ধরছি এইভাবে। আমাদের উস্তাদগণ পাশে ছিলেন যারা দেখছেন, এইভাবে জগটা ধরছে, আর আল্লাহর কোরআনে আয়াত করে ফু দিছেন, দেওয়ার লগে লগে কাছের জগ টাস টাস করে ফাইটা মাটির পুরা পানি সহ পড়ে গেছে। তাহলে আল্লাহর কালামের মধ্যে আসর আসেনি না নাই? এই কথা বুঝাইবার লাগি ফখরে বাঙ্গাল কয় তুমি বুঝবা কেমনে কোরআনে আয়াতে যে আসর আছে? তোমার তো জন্মের ঠিক নাই, তোমার বাপের ঠিক নাই। তখনই কয় হুজুরে কয় আমি কেন কইছি এটা বুঝবা, তোমরা যারা পাবলিক আইছো তোমরা শোনো। হে বলে বাতাসে কি আছে এটা বুঝে না, এটা বুঝাইলাম। আমি যে তারে একটা গালি দিছি, এটা একটা বাতাস, এটা মারছিও না, আঘাত করছি না। দেখো একটা বাতাস ছাড়ছি, এর চেহারা লাল হয়ে গেছি গিয়া, বডি ফুলে গেছি গিয়া, হ্যাঁ মোটো হয়ে গেছি গিয়া, আমার দলিলিত। অথচ আমি তার মারলাম না, অথচ হাতও তুললাম না, একটা বাতাস ছাড়লাম। বাতাসে যদি তার চেহারা লাল বানায় দেয়, বডি ফুলাইয়া দেয়, একটা নাপাক বাতাস দাও, গালি। কোরআনের আয়াত হলো পাক, পাক আয়াত পইরা বাতাস ছাড়লে যে 100 নয়, এটা বুঝাইছি। বুঝে আসছে আপনাদের? জোরে কোন ভাইরা বন্ধুরা, কোন কথা ছিলাম? কোনটার থেকে কোনটা তাইছি কর না গর্ব? হ্যাঁ, ও তো হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই অবস্থায়, তিনি যখন আল্লাহ পাক রব্বুল আলামিন কয় জিবরাইল জানায় দাও আমার বেলালের ইজ্জতের খাতিরে আমি আল্লাহ সেহরির টাইমটা অফ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা বন্ধুরা বলুন দেখি, আল্লাহর কাছে দামি হয় টাকার জোরে, ক্ষমতার জোরে, না আমলের জোরে? কারা কারা যৌবনে আমল করতে রাজি আছে? একটু হাত উঠে আল্লাহকে দেখাই। ভাইয়ের আমার, মসজিদ আল্লাহর ঘর, মসজিদ নির্মাণের জন্য কাতার প্রবাসী জেওয়ার 10 বস্তা সিমেন্ট দিবেন। আল্লাহ তুমি আমার ভাই প্রবাসে কাতারে যে আছে, আমার ভাইকে আল্লাহ তুমি নিরাপদ রাখো, রুজির মধ্যে বরকত দিও, আফত বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করো। আর 10 বস্তা সিমেন্ট আছেন কেউ এখানে দেওয়ার? 10 বস্তা সামন থেকে একজন ভাই বলেন আল্লাহ।